আপনার ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ে যদি আপনার হিয়ারিং আসে, কোন ডকুমেন্টস লাগবে? 6+ প্রয়োজনই হোক, পিতামাতার সঙ্গে সন্তানের বয়সের যে গ্যাপ তার সমস্যা হোক, বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে যে বয়সের ডিফারেন্স সেটার সমস্যা হোক, বাবার সঙ্গে সন্তানদের বাবা মায়ের সঙ্গে যে নামের প্রবলেম সেটা হোক, সে সমস্ত নিয়ে আলোচনা করব। সব কিছুর সমাধান কিন্তু একটাই, যে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যাকে প্রয়োজনীয় দেখিয়েছেন সেটা হচ্ছে আপনার বাবা। এটাই হচ্ছে কিন্তু সব কিছুর সমাধান। এখন অনেকের প্রশ্ন আসছে যে আমরা 6 ভাই বোন বা 6-এর অধিক, আমি কি করে প্রমাণ করব যে উনি আমার বাবা? সব কিছুর কিন্তু 11টা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। এই 11টা ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রে পাওয়া যাবে না। সবার ক্ষেত্রে বলতে আমার যতটুকু যা মনে হচ্ছে, আমি হিয়ারিংয়ে গিয়ে যা দেখেছি, 95% মানুষের, যারা হিয়ারিংয়ে আছেন 95% মানুষ, তার থেকে হয়তো বেশি হতে পারে, তাদের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে হিয়ারিংয়ের নোটিশ এসছে, তারা কিন্তু ওই 11টা ডকুমেন্টসের ক্রাইটেরিয়ার মধ্যে প্রমাণ করতে পারবেন না যে উনি আমার বাবা। তাহলে কি ডকুমেন্টস লাগবে? এই ডকুমেন্টসের যে ডিভাইড, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মধ্যে যেটা 6+ প্রোজেনি যেটা আছে, 50+ প্রোজেনির কথা কিন্তু আমি বলছি না, 6+ প্রোজেনি যেটা আছে তাদের ক্ষেত্রে শুধু একটু আলাদা। সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ায় গিয়ে আপনাকে ওয়ারেস সার্টিফিকেটটা আনতে হবে। আপনার অ্যাকচুয়ালি বংশগত তালিকা এটাই আপনি ওখানে নিয়ে যাবেন। বংশগত তালিকা, গ্রাম অঞ্চলের থেকে সই লাগবে। অনেকে বলছেন যে এভিডেভিট লাগছে, সেই সমস্ত লাগতে পারে এক এক জায়গায় এক একটা, কারণ সব জায়গায় তো আর সমান না। তো এইটা আলাদা। আর বাদ বাকি 50+ প্রয়োজনই পিতামাতার সঙ্গে সন্তানের গ্যাপ, বাবার সঙ্গে নামের সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এবং গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে যে বয়সের ডিফারেন্সটা হচ্ছে আন্ডার 40, এইগুলো সব কিছুর কিন্তু একই যে ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে অথবা দিতে হবে ওখানে। এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত ভোটারদের ম্যাক্সিমামটা 11টার ক্রাইটেরিয়ার মধ্যে ডকুমেন্টস নেই। অনেক জায়গায় বলছেন যে আধার কার্ডও গ্রান্ট হবে না, আবার মাধ্যমিক অ্যাডমিটটা তো বাদ দেওয়াই হয়েছে। এটা আপনারা ভালো করে জানেন। অনেকের মনে এমন প্রশ্ন অনেক আছে যে আমি তো মাধ্যমিকে অ্যাডমিট দিয়ে দিয়েছি যখন আমার হিয়ারিং হয়েছিল নো ম্যাপিংয়ের ক্রাইটেরিয়ার মধ্যে। এই সমস্ত ব্যাপার তাদের কি হতে পারে সেই সমস্ত নিয়ে একটু বলছি। দেখেন, আপনার যদি বয়স বিফোর 87 হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো চাপ নেই। যাদের বয়সের ডেট অফ বার্থ বিফোর 1987 মানে 1 জুলাই, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটাই সোজা। আর যাদের বয়স ডেট অফ বার্থ 1 জুলাই 1987 থেকে 2004-এর মধ্যে, তাদের ব্যাপারটা কিন্তু একটু জটিল। তার কারণটা হচ্ছে, যতই বলুক না কেন যে এই যে হেয়ারিংয়ে আপনারা আসছেন, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, দিনের পর দিন গিরগিটির মধ্যে মতন যে রং বদলাচ্ছে ইলেকশন কমিশন, সেটা আমরা বেশ প্রত্যক্ষভাবেই লক্ষ্য করতে পারছি। এটা প্রথমে পরোক্ষভাবে পিছনে পিছনে অনেক কিছু খেলা চলেছিল, যেগুলো সমাজে আমরা পেয়ে যাইনি, বিশেষ করে মিডিয়াদের কারণে। কারণ মিডিয়ারা বেশ কায়দা করে ভাবভঙ্গি নিয়ে এমন কায়দায় বলেন যাতে সাধারণ মানুষের ব্যাপারটা অনেকটা সোজা বলে মনে হয়। আবার কোনো তিলকে তাল বানানো আর তালকে তিল বানানো মিডিয়া খুব ভালো করেই পারে, সেটা আপনারা ভালো করেই জানেন। এই যে অনেকের দেখবেন এই প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ক্লাস 4 পাস সার্টিফিকেট, হ্যাঁ, জমির দলিল, এই সমস্তগুলোই কিন্তু ম্যাক্সিমাম মানুষের আছে। এর বাইরে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ডকুমেন্টস নেই। তার কারণটা হচ্ছে আমাদের সমাজে, আর রেশন কার্ড, সমাজে চলতে গেলে এই সমস্ত ডকুমেন্টসগুলোই আমাদের লাগে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এনাফ না, যেটা নির্বাচন কমিশন বলছে। কিন্তু আপনার কাছে তো এর বাইরে কোনো ডকুমেন্টস কিছু নেই, আপনাকে কিন্তু বাধ্য হয়ে ওটাকে সাবমিট করতে হবে। এখন কথা হচ্ছে, যদি না হয়ে থাকে তখন কি হবে? আন্দোলন হবে, এটাই সবচেয়ে বড় কথা। তার কারণটা হচ্ছে, আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো ডকুমেন্টস আপনারা বেঁধে দিয়েছেন। যে পাসপোর্ট আপনারা দিয়েছেন, পাসপোর্টের সাথে কিন্তু আপনারা কোনো যে ডেট উল্লেখ করেননি যে কত ডেট লাগবে। অনেকে তো ওপার বাংলা থেকে নতুন করে এসে সে তো পাসপোর্ট বানাতে পারে, কারণ আমরা অনেক দেখেছি জালি পাসপোর্ট, অনেক কিছু দেখেছি আমরা।
জালি সব কিছুই বর্তমানে হচ্ছে। জালি যদি না হয়ে থাকে তাহলে এই এত নো ম্যাপিং ভোট হলো কি করে? একদম সোজা স্পষ্ট জবাব, যদি জালি না হয়ে থাকে তাহলে এত ভোটার নো ম্যাপিং হলো কি করে? যে 32 lakhs, আবার তার মধ্যে যে 58 লাখ ভোটার এর ভিতরে ছিল, এটা তো আপনারা ভালো করে জানেন। হ্যাঁ, অনেকে আছেন যে ইএফ যে ফর্মটা নেননি, জমাও দেননি, এই অ্যাবসেন্ট ভোটার, তার মধ্যেও তো অনেক জালি থাকতে পারে, কারণ এখানে ভোট আছে। তা জালি তো আপনারাই করেছেন, আর ভুগতে হচ্ছে আমাদের সেই সমস্তগুলো খোঁজার জন্য। যেভাবে লজিক্যাল ডিসক্রিমিনেশন যে সমস্তগুলো আসছে সেগুলো সেই মাছ ধরার মতো, যে প্রথমে ভেবেছিলাম যে এত কোটি বাদ যাবে বা এত লাখ বাদ যাবে, বাদ যখন গেল না ঠিকই অন্য একটা উপায় বার করি, সে মাছ ধরার মতো এখানে এক ক্ষেপ জাল ফেললাম, জালে মাছ উঠলো, আরেক ক্ষেপ জাল ফেলি, এরকম একটা ব্যাপার চলছে। যে ডকুমেন্টস আপনাদের আছে, যদি আপনার জন্ম 87 থেকে 2004-এর মধ্যে হয়ে থাকে, আপনার 11টার মধ্যে একটা, বিশেষ করে মহিলাদের কিন্তু এইটা পাওয়াই যাবে না। মহিলাদের ম্যাক্সিমাম পাওয়া সেটা হচ্ছে ক্লাস 4 পাস সার্টিফিকেট, ক্লাস 8 পাস সার্টিফিকেট, এগুলো পাওয়া যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে। আপনারা তাই ওখানে সাবমিট করাবেন। আধার কার্ডটা সকলে আপনারা দেবেন, অনেক যে আধার কার্ড গ্রান্ট করা হচ্ছে না, কিন্তু আপনারা তাও দেবেন। হ্যাঁ, যদি না থাকে কিছু করার নেই, কারণ ওখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করার তেমন কোনো একটা জায়গা কিছু নেই। কারণ যে লজিক্যাল ডিসক্রিম যেটা এসছে, আগে যখন নো ম্যাপিংয়ের ক্ষেত্রে টোটাল 4টে ডকুমেন্টস আপলোড করার জায়গা ছিল, কিন্তু এখন সেটা নেই। এটাই হচ্ছে ব্যাপার। এখন কিন্তু দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আর লজিক্যাল ডিসক্রিমিনেন্সির ক্ষেত্রে যে আপনার হেয়ারিংয়ের প্রসেসটা কিন্তু আগের থেকে অনেকটাই সরল হয়েছে নো ম্যাপিংয়ের ক্ষেত্রে। এই বিহার থেকে আরও অন্যান্য যে রাজ্য, বিশেষ করে বিহার যেটা এসআইআর লাস্টে হলো, সেটা পথ দেখেও তো এখানে এসআইআর হচ্ছে। যে ঘুরপথে এনআরসি অ্যাকচুয়ালি যেটা চলছে, এই ঘুরপথে এনআরসি বিহারে কিন্তু ছিল না এইভাবে লজিক্যাল ডিসক্রিমিনেন্টের হেয়ারিং। প্রচুর মানুষ আছেন যারা আমার এখানে আছেন, যে বিএসএফের চাকরি করেন, তাদের লজিক্যাল ডিসক্রিমিনেন্টের নাম এসছে। এখন হিয়ারিংয়ে বাড়ির মানুষ গেলেই হবে, কারণ যারা বাড়ির বাইরে আছেন, বাড়ির যারা আছেন তাদের গেলেও হবে হিয়ারিংয়ে। এই সমস্ত নির্দেশ কিন্তু ইলেকশন কমিশন দিয়ে দিয়েছেন অলরেডি, আপনারা ভালো করে জানেন। তা ওই যে আপনাদের যা ডকুমেন্টস, জমির দলিল হোক যা কোনো কেন, জমির দলিলটা কিন্তু আপনার নতুন কোয়াটা দেবেন না। যদি পাট্টা হয়ে থাকে বিফোর 1 জুলাই 1987 আগে গ্রান্ট করা হবে, আর পাট্টা যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনার যত পুরনো সেটা দেবেন। এবার যদি না থেকে থাকে তাহলে কিছু করার নেই, আপনাদের ওটাই তো ভরসা। হ্যাঁ, ট্যাক্সের রসিদ থেকে শুরু করে যদি এলআইসি কোনো কাগজপত্র, এগুলো আপনারা দেবেন, যেটা 11টার মধ্যে দেওয়া আছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা ফিল্ডে যা ঘুরে ঘুরে দেখলাম, এই সমস্ত ম্যাক্সিমাম মানুষেরই নেই। যারা পুরনো মানুষ তাদের সেই সময় খাওয়া হতো না। একটা 1970-এর আশেপাশে যাদের জন্ম আছে, মানে 1970-এর আশেপাশে যাদের জন্ম আছে, তাদের কাছে যদি বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপরে হচ্ছে বোর্ড পার্ট সার্টিফিকেট চাওয়া হয়, তারা বোকামি ছাড়া কিছু আর হবে না। কারণ সেই সময় সমাজের মানুষের যে কত সমস্যা ছিল আমরা ভালো করে জানি। তা এই হচ্ছে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির আপনাদের যে ডকুমেন্টস আমি বললাম, যে যদি যাদের 6+ পর্যন্ত, তাদের শুধু ওয়ারেশন সার্টিফিকেট থেকে, আর বাদ বাকি আপনাদের আধার কার্ড, প্যান কার্ডগুলো নিয়ে যাবেন। প্যান কার্ড আপনারা সবাই নিয়ে যাবেন, প্যান কার্ড কিন্তু এক জায়গায় দেখা হচ্ছে। আর হেয়ারিং ডিপেন্ড করছে এক একটা এলাকার, এক একটা এরিয়ার, এক একটা বিডিওর নিয়ম অনুযায়ী। আপনি কোথাও কোনো সেম যে ডকুমেন্টস নেওয়া হচ্ছে এগুলো আপনি কোথাও পাবেন না। তার কারণটা হচ্ছে ইলেকশন কমিশন কিন্তু কাউকে ট্রেনিং দেয়নি। আমরা বিএলও, আমি একদিনও ট্রেনিং পাইনি। হ্যাঁ, তা কাউরে ওই এখান থেকে শুনে জয়েন্ট বিডিও যারা উপরে আছেন এখান থেকে ফোন টোন করে, ওরাও জানে না, মানে মন গড়া সব কিছু। একটা এইটা হলে একটা হচ্ছে, এইটা হলে একটা হচ্ছে, এই সমস্তগুলো। প্রথমে শুনলাম শুধু নো ম্যাপিংদের হিয়ারিং হবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে নো ম্যাপিং ছাড়া যারা আছেন সবাই, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি যারা এসছে তাদের ছাড়াও আরও অনেক বেশি। কোনো বুথের আগের দিন হচ্ছে 100 হিয়ারিংয়ে নোটিশ আসলো, পরের দিন 250-300 ঢুকে যাচ্ছে, মানে 500+, 300+, এটা নর্মাল একটা সংখ্যা লজিক্যাল ডিসক্রিমিনেন্সির হিয়ারিংয়ের জন্য। তো যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।